আমার আজকের রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এর জন্য যেটা লাগছে 400 গ্রাম মৌরলা মাছ, 3টে বড় আলু লম্বা লম্বা করে কাটা, পেঁয়াজ কুচি একটা, 6-7টা রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, ব্যাস। এবার যেটা করব, একটা বাটিতে হাফ কাপ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে মৌরলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা মৌরলা মাছগুলো, আলুর টুকরোগুলো এবং পেঁয়াজ কুচিটা, রসুন কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, 1 চামচ জিরে বাটা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব বা মেখে নেব। এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশি লাগে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো তেল ছাড়া অবধি রান্না করব। 5 মিনিট বাদে এতে একটা বড় টমেটো কুচি মিশিয়ে দেব। টমেটো কুচি মিশিয়ে দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম টু স্লো আছে, মানে মাঝারি থেকে একদম কম আছে রান্না করব। এক পিঠ যখন পুরোপুরি রান্না হয়ে যাবে, ভালো করে তেলটা ছেড়ে আসবে এবং এক পিঠ আলু মাছ এগুলো যখন ভাজা হয়ে যাবে, প্রায় পুরোটা রান্না হয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে আস্তে করে হালকা হাতে এটাকে উলট পালট করে দিতে হবে। মানে ওপরের পোর্শনটা কড়াইয়ের নিচের দিকে দিয়ে দিতে হবে। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবং এটা আমাদের অনেক পুরনো রেসিপি। তো আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার এই মাছটাকে আস্তে করে এপিট ওপিট উল্টে দেব, যাতে ওপরের দিকটা নিচের দিকে চলে যায় এবং ভালো করে সবকিছু সেদ্ধ হয়ে যায় ও রান্না হয়ে যায়। মাছটার এক পিঠ কিন্তু হয়ে গেছে, যেটা নিচের দিকে ছিল, এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন মাছের রান্নাটা প্রায় হয়ে এসছে এবং ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু নুনটা টেস্ট করে নিতে হয়, নুন ঝালটা। যারা ঝাল বেশি খান আরও ঝাল দিতে পারেন। এই সময় আমি কিছুটা হাফ কাপ মতো ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো আবার ঢাকা দিয়ে একটু রান্না করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি। গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো।